এই রান্নাতে প্রথমে দিলাম আমি দেখো তেল, তারপরে একটু বেশি তেল আছে কারণ আমি সমস্ত জিনিসটা কষবো এই একটাই তেলে। তো প্রথমে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা পুরো মানে দিলাম, তারপরে গিয়ে নারকেল কুচি দিলাম, নারকেলগুলো লাল হয়ে ভেজে যেতে তারপরে আমি দিলাম পুঁই ডাঁটা। পুঁই ডাঁটাটা আরেকটু মোটা হলে খুবই ভালো হতো। আর এইটাকেই বেশ ভালো করে কষে কষে দেখো তেল ছাড়িয়ে নিলাম, তারপরেই দিলাম ওর মধ্যে চিংড়ি মাছ। এই জন্য বললাম যে আমি একদম তেলটা এর সাথেই দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছ ভাজার সাথে সাথে কিন্তু দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাও ওর মধ্যে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওইখানে দিলাম রসুন। রসুনটিকেও 4-5 মিনিট ভালো করে কষার পর দিলাম আদা। আদাটা দেওয়ার সাথে সাথে আমি দেবো হলুদ গুঁড়ো যাতে ছিটপিট না করে। তারপরে গিয়ে আমি ভালো করে ওটাকে নেড়ে নেড়ে ভাজবো প্রায় 5-10 মিনিট মতো করে, মানে অল্প আঁচে। এরপর আমি দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো তোমরা জলের মধ্যে দিয়েও দিতে পারো, কিন্তু তা আমি না দিয়ে আমি সঙ্গে সঙ্গে জল দিয়ে দিয়েছিলাম, গরম জল। এরপর দিলাম ওলকে এবং ছোলাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম।